ভিউ পয়েন্ট। আর এই যে নদীটি, আর এই সাইড পড়েছে, এটি হচ্ছে বিজিবি ক্যাম্প, আর এই সাইড হচ্ছে জঙ্গলি এলাকা। আর এই যে নদীর ভিউ, এই দিক দিয়ে নদী আসছে, আমরা ওই রাস্তা দিয়ে আসলাম। এখান দিয়ে আর বাইক নিয়ে যাওয়া যায় না, কিন্তু এই যে এখানে নৌকা রয়েছে, এগুলো সম্ভবত আমাদের বিজিবির নৌকা। এখানে দেখুন, এখানে কত নৌকা, এখানে এই নৌকাগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। আর আমরা এখন এই বাজারে নেমে গেলাম, এখানে নেমে হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। বাংলাদেশের খুব কম সংখ্যক নদী রয়েছে যে এভাবে নদীর মাঝখানে শুয়ে থাকা যায়। খুবই ভয়ঙ্কর রাস্তা। তো আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে এখন যাবো। পানি খুব ঠান্ডা, অসাধারণ। এই মুহূর্তে দাঁড়ালাম, এই যে একটি নদী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্বচ্ছ নীল নদের পানি, যেটি এখানে পাওয়া যায়, এটি হচ্ছে লালাখাল। আর আমি এই মুহূর্তে লালাখাল যে নদীটি রয়েছে, নীল নদী, সেই নদীতে আমি এখন পাড়ে দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আর এই যে দেখুন কি সুন্দর নদীর ভিউ, এই দিক দিয়ে একটি খাল বয়ে আসছে, আর ওই দিক দিয়ে পুরো নদীটি বয়ে গেছে সারিঘাট। এটি পড়েছে সিলেটের লালাখাল জৈন্তাপুর উপজেলায়। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে আপনাদেরকে আমি নিয়ে আসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখালে। আর লালাখাল হচ্ছে এই বাংলাদেশের সিলেটের বিখ্যাত একটি স্বচ্ছ নীল নদের যে পানি যেটি বলে, সেই নীল পানি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। আর এই নদীটি দেখানোর জন্য আমি আরও বিভিন্ন স্পটে যাব আপনাদেরকে। আজকে ব্লগে অনেক কিছু আপনাদেরকে একসাথে আমি দেখাবো। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। লালাখাল যেতে হলে কিভাবে যেতে হয়? লালাখাল সিলেটের বটেশ্বর থেকে আপনারা লোকাল গাড়ি অথবা সিএনজি অথবা প্রাইভেট গাড়ি রিজার্ভ করে আপনারা যেতে পারেন। তো আপনারা সোজা এই বটেশ্বর থেকে সারিঘাট নামক স্থানে বাজারে এখানে গিয়ে সামনে গেলেই আপনারা দেখতে পারবেন যে একটি রাস্তা রয়েছে, সারিঘাটের লেখা সাইনবোর্ড। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে লাল একটি সাইনবোর্ড, আর এই একটি চিহ্ন আছে, একটি গড় আছে এইরকম রাস্তার মাঝখানে। এখানে আসার পর আপনারা এই ডাইন সাইডে যে রোডটি গেছে সেই রোড দিয়ে ঢুকতে হবে। তো এই রোড দিয়ে ঢুকে আপনারা এখান থেকে টমটম অথবা সিএনজি নিয়ে আপনারা এখান থেকে লোকাল লালাখাল যেতে পারবেন। এখান থেকে 6-7 কিলোমিটার লালাখাল। আমি বলে রাখি, এই সারিঘাট থেকে আপনারা নৌকা নিয়ে সরাসরি যেতে পারবেন পানির সময়, বিশেষ করে বা পানি ছাড়া এই শুকনো মৌসুমে রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন। এই যে সাইনবোর্ড রয়েছে লালাখাল সড়ক, এইটি, আর এই সড়ক দিয়ে আমরা ঢুকতেছি। তো আমরা এই মুহূর্তে লালাখালের রাস্তা দিয়ে যাইতেছি, এখান থেকে 7 কিলোমিটার। আর এখানে ইটসলিংয়ের রাস্তা মোটামুটি ভালো রয়েছে। আর এখানে এইভাবে বাড়িঘর দেখতে পারবেন। আর ইটসলিংয়ের রাস্তা সাইড দিয়ে উঁচু উঁচু টিলার উপর বাড়ি, সব কিছুই টিলার উপর, খুবই চমৎকার পরিবেশ। আমরা এখন যেতে যেতে লালাখালের রাস্তা দিয়ে পাহাড়ি ভিড় হয়েছে। 4 কিলোমিটার লালাখাল। এই
এইমাত্র আমরা এই যে লালাখালের রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে এখানে লালাখাল যে সারি নদীটি, সেই নদীটি এটি হচ্ছে নীলনদ বাংলাদেশের। আর এখানে দেখুন খুব সুন্দর একটি গাছের বাগান দেখতে পাচ্ছি, সম্ভবত দামি গাছ এগুলা। আর এই যে এরকম রাস্তা, আর সামনে পাহাড়ি ভিউ আপনারা এলে দেখতে পারবেন। আর এই যে খুবই সুন্দর চমৎকার, এখানে অনেক ধরনের সবজি ফসল হয় শীতকালীন, খুবই চমৎকার লাগতেছে, ভালোই লাগতেছে। আর সামনে গিয়ে আরো বিভিন্ন স্পট রয়েছে, আমি আপনাদেরকে এই যে সামনে পাহাড়ি জয়ন্ত উপজেলার জাফলংয়ের পাহাড়, এটি মেঘালয়ের পাহাড় এদিকে বলে সেটি। লালাখাল আপনাকে স্বাগতম টুরিস্ট পুলিশ। এখানে এসে একটি মোড় রয়েছে, এই মোড় দিয়ে যেতে হয়। তো গাইজ আমরা এই মুহূর্তে চলে আসলাম এই যে একটি পয়েন্টে। এখানে এসে অনেকে হয়তো বাইক নিয়ে আসলে বা গাড়ি নিয়ে আসলে ভুলবশত অন্যদিকে চলে যেতে পারে। এখানে এসে তিনটি রাস্তার মুখ, এখানে এই যে দেখুন এই সাইডে বাম দিকে একটি রাস্তা, আর এই দিক দিয়ে আমরা আসলাম এই যে পিছন দিয়ে বাইক নিয়ে। আর এই বাম দিকে একটি রাস্তা গেছে, আর এই ডাইন সাইডে একটি রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে মূলত লালাখাল যাওয়ার রাস্তা। আর এটি হচ্ছে পাখি বিল লালাখাল জয়ন্তপুর। এই যে আমরা এখানে সাইনবোর্ড পাখি বিল। আর তো বন্ধুরা দেখতে থাকুন, সামনে গিয়ে আমরা মেইন স্পটে যাব। তো আমরা আস্তে আস্তে এই রাস্তা দিয়ে এলাম, ডাইন সাইডের যে রাস্তাটি দেখালাম আপনাদেরকে। আর এই সাইডের ভিউ দেখুন, পাহাড়ের ভিউ, খুবই চমৎকার ভিউ। আর এই সেই রাস্তা, এই সাইডে বাড়িঘর, অনেক বাড়িঘর গ্রাম একটি রয়েছে। আর এই সামনে নতুন কাজ হচ্ছে রাস্তাতে। এই যে আমরা চলে আসলাম একটি ছোট্ট বাজার, মেইন স্পট এটি লালাখালের টুরিস্ট এরিয়াটি। এখানে বাজার রয়েছে। তো আমরা এখন এই বাজারে নেমে গেলাম, এখানে নেমে হাঁটতেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। আর সামনে হচ্ছে মেইন স্পট, এই যে এখান থেকেই নৌকার ঘাট। আর সামনে গিয়ে আমি আপনাদেরকে পূর্বী দেখাবো। বন্ধুরা এই হলো সেই মেইন স্পট লালাখালের টুরিস্ট স্পট। এখানে যে সাইনবোর্ড, আর এই যে সিঁড়ি দিয়ে নামতে হয়। এখানে দেখুন পিছনে কত নৌকা, এখানে এই যে নৌকাগুলো আপনারা ভাড়া নিতে পারবেন। আমি আপনাদেরকে বিস্তারিত ভাড়া কত সেখানে গিয়ে জানিয়ে দেবো। আর আমরা এখন নামতেছি। চন্দ্রতি ভাড়া কত? হ্যাঁ 800 টাকা যা পাচ্ছ। আর এমনি জয়ে গেলে লোকাল সিস্টেম নাই এখানে। হ্যাঁ দুইজন গেলে কত ভাড়া? হ্যাঁ 800 টাকা একবারে ফিক্সড সমান রেট না? 8 জন গেলে আচ্ছা, টোটাল 8 জন যেতে পারবে। তো আমরা এখানে জানতে পারলাম যে ওদের কাছ থেকে আপনারা একজন যান বা দুইজন যান বা 8 জন যান, আপনারা পুরো নৌকা ভাড়া নিতে হবে 800 টাকা দিয়ে। আর এই যে দেখুন প্রচুর নৌকা এখানে রয়েছে অ্যাভেলেবল। আপনারা চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে আপনারা ঘুরতে পারেন, লালাখাল সম্পূর্ণ ভিউটা দেখতে পারেন। তো আমরা এখন এই মুহূর্তে চলে আসলাম যে আরেকটি পয়েন্টে, লালাখালের ভিউ পয়েন্ট এটি। এখানে একটি ইকো পার্ক রয়েছে, এই যে দেখুন এখানে মূলত ক্যাম্প রয়েছে, বিডিআর ক্যাম্প রয়েছে এটা। আর এই যে হচ্ছে এই যে পাহাড়, আর এই লালাখালের এই যে নদীটি, এখানে আরেকটি নৌকাঘাট রয়েছে, আমি সামনে আপনাদেরকে দেখাই। এই যে এই হচ্ছে নৌকাঘাট। আমরা নৌকাতে না আসে, আমরা যেহেতু আমাদের বাইক রয়েছে, তো আমরা 2 মিনিটে এখানে চলে আসলাম। আর এখান থেকে দেখি কি করা যায়, হয়তো নৌকায় যেতে হলে নৌকায় যাব, না হলে বাইক নিয়ে যাব। তো এই মুহূর্তে চলে আসলাম আরেকটি ভিউ পয়েন্ট লালাখালের, এই সেম ভিউ পয়েন্ট, কিন্তু 2 মিনিট হাঁটলেই এখানে আরেকটি ভিউ পয়েন্ট। আর এই যে নদীটি, আর এই সাইড পড়েছে এটি হচ্ছে বিজিবি ক্যাম্প, আর এই সাইড হচ্ছে জঙ্গলি এলাকা। আর এই যে নদীর ভিউ, এই দিক দিয়ে নদী আসছে, আমরা ওই রাস্তা দিয়ে আসলাম। এখান দিয়ে আর বাইক নিয়ে যাওয়া যায় না, কিন্তু এই যে এখানে নৌকা রয়েছে, এগুলো সম্ভবত আমাদের বিজিবির নৌকা। আর এই যে পাহাড়ি ভিউ খুবই সুন্দর, এখান থেকে খুবই ভালো লাগে। তো আমরা এখানে বাইকটি রেখে সামনে
আবার আমরা পায়ে হেঁটে চলে যাব। আমরা এই জায়গাটিতে বাইক পার্ক করলাম, পার্কিং করে আমরা এখন এখান থেকে নৌকা নিয়ে যাব। তো এই জায়গাটি হচ্ছে নৌকার, এইখান থেকে আমরা নৌকা নিব, এখন নিয়ে আমরা চলে যাব। তো আমরা এই নৌকা ঘাট দিয়ে আমরা যাইতেছি, এখানে মূলত মেইন ঘাট এটি নয়, তারপর আমরা এই দিকে যাচ্ছি। এই যে খুবই সুন্দর, এইখানে বালি সম্পূর্ণ লাল বালি, এগুলা খুবই সাবধানে আপনারা আসলে সাবধানতা অবলম্বন করেন। আর এই নৌকা আমাদের সামনে, এই যে আশ্চর্যজনক একটি জিনিস, এখানে কিন্তু খনিজ তেল, এই যে দেখুন, এই যে নীল পানি, আর এই যে নদীর পাড়ের মধ্যে এগুলো হচ্ছে সম্পূর্ণ অয়েল। এখানে ভাই সম্পদ রয়েছে, প্রচুর সম্পদ রয়েছে, খুবই ভয়ঙ্কর রাস্তা, মারাত্মক। এদিকে আসবো না, এইদিকে তো এইমাত্র আমরা এই নদীতে নৌকা নিয়ে চলে আসলাম। এই নৌকাটি আমরা ভাড়া করলাম, এই যে ইঞ্জিল চালিত নৌকা এটি। আর আমরা এই যে নদীর মাঝে চলে আসলাম, এই নৌকা দিয়ে আমরা আমাদের মূল গন্তব্যে যাব। সেখানে চায়ের বাগান রয়েছে, অনেক সুন্দর চায়ের বাগান রয়েছে, 0 পয়েন্ট রয়েছে। তো আমরা 0 পয়েন্টের উদ্দেশ্যে এখন যাব।
খুব কম লোকজন সাঁতার কাটতেছে। আমরা এখন এখানে নামবো পানিতে নেমে তারপর আমরা আবারও ফিরে যাব। এখানে চা বাগানের স্পট রয়েছে, সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর দেখুন কত লোকজন এসেছে এখানে, কত নৌকা এখানে। আনা টাকা এইছি না ভাতে সারি দিমু তুমি করলে একবারে সিস্টেম ধরে এলে ইমু হিসাব টাকা তাড়াতাড়ি করিও না। পুলিশের হলো না, আমরা পুলিশ বুঝছো নি, সিস্টেম করিয়া দিলে ইমু। তো আমরা চলে আসলাম এই যে নদীর মাঝখানে আমরা নামলাম। এই মুহূর্তে প্রচুর স্রোত, আর এই যে এখানে আসলে খুবই সাবধান, চূড়াবালি রয়েছে। আর এই যে কত টুরিস্ট, মানুষ লোকজন দেখতেছেন যেটুকু হচ্ছে আমাদের এরিয়া। এখানে তালপুর আরও হচ্ছে সাইনবোর্ড, কিন্তু আমাদের এরিয়া হচ্ছে ভারত। সুমন ভাই
ও সুমন ভাই শোনা ভাই দিদি শোনা ওই দেখেন পিওর শোনা ভাই এটা হলো সিলেটের মাটি শাহজালালের মাটি এই যে দেখেন সোনা হ্যাঁ সোনার পাথর সোনার পানি সব কিছু সোনার ও হো অসাধারণ ভাই অসাধারণ খুবই ভালো লাগতেছে এখানে একটি টেক বালির উঁচু জায়গা আর এই যত যাবেন তত গভীর আর এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নো ম্যানস ল্যান্ড এটিকে বলে লালাখালের আর যে এখানে পানিগুলো দেখুন কত পরিষ্কার এই পানি দিয়ে গোসল করবো আমরা কাপড় চেঞ্জ করে নিলাম পানি কম হইল পানি সাংবাদিক দিকে করতে ভিডিও করতাম কিতা কি হয়েছে লালাখাল মানুষ তো এমনি হয় এখানে আবার নয়া করে কিতা হ্যাঁ না তোমরা ও তো হইলেও জ্ঞান নৌকা তো আমার আগে উঠিয়া কই দিছে সময় কম দিও মানুষ হইগুলা হ্যাঁ তোমরা যদি কইতে যে পায় আরামসে আউকা তেনাই মানুষ হইতো মানুষ আইবার আগে তোমরা ইয়ে করিলাই আপনারা সুন্দর করে গোসল করেন সব এর বাদে আচ্ছা এবার আগে তারা আরম্ভ করলে পুরানি আধা ঘন্টা 1 ঘন্টা মানুষ হ্যাঁ তার বাবার নাম দিয়ে আমি হতাম গীতা তার নাম হচ্ছে ফিয়ার তোমার নাম গীতা হ্যাঁ শাহাদাত নাম তো ওর মুসলিম নাম ওর খানদানি নাম বন্ধুরা এই মুহূর্তে এই যে নদীর মাঝখানে শুয়ে রয়েছি বাংলাদেশের খুব কম সংখ্যক নদী রয়েছে যেভাবে নদীর মাঝখানে শুয়ে থাকা যায় আর এই যে দেখুন কত পানি আর আমরা ঠিক নদীর মাঝখানে রয়েছি বসে এখানে প্রচুর বালু আর এই যে বালুগুলা ভিন্ন বড় দানার বালি এগুলা খুবই মূল্যবান এই বালুগুলা এখন খুবই কম পাওয়া যায় আর আমরা মজা নিচ্ছি যে এখানে দেখুন কত লোক আসছে পর্যটক আর এখানে দেখুন এই যে গরু অনেকগুলা গরু রয়েছে তারপর ওই দিক দিয়ে মানুষ তো আমরা আবারও ফিরে যাচ্ছি হেঁটে হেঁটে লালাখাল থেকে বিদায় নেব এখন অন্য স্পটে যাব অবশ্যই নেক্সট ব্লগটি দেখবেন আর আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই